তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। মধ্যপ্রাচ্যের আগুন নেভাতে এবার এক টেবিলে বসছে চিরশত্রু ইরান আর পরাশক্তি আমেরিকা। আর এই অসম্ভবকে সম্ভব করতে সুইজারল্যান্ডে ছুটে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং খোদ সেনাপ্রধান আসিম মনির। সাথে থাকছে কাতারও। কিন্তু ঠিক কি ঘটতে চলেছে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে? একদিকে লেবাননে আকস্মিক যুদ্ধবিরতি, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ইরানের চূড়ান্ত হুঁশিয়ারি। কার ইশারায় থামলো ইসরায়েলের যুদ্ধবিমান? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আকস্মিক সুইজারল্যান্ড যাত্রার পেছনের আসল রহস্যটা কি? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ? এখনই আমাদের কমেন্ট করে জানান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই উচ্চ পর্যায়ের বৈঠকটি বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে এই কূটনৈতিক প্রক্রিয়ায় কাতারেরও অংশগ্রহণের কথা রয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং আলোচনার পরিবেশ তৈরির যে কোনো ইতিবাচক উদ্যোগকে তারা পূর্ণ সমর্থন প্রদান করবে। এই আলোচনা সফল করতে পাকিস্তান ভবিষ্যতে নিরলসভাবে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। বৈঠকের গুরুত্ব বিবেচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রোববার 21 জুন। তিনি তার যাত্রা শুরু করেন। এর আগে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ভ্যান্সের মতে, গণমাধ্যমের শিরোনামের বাইরেও লেবাননে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। এদিকে যুদ্ধের ময়দানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এর তথ্যানুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছেন। তবে এই আদেশের অর্থ এই নয় যে ইসরায়েলি সেনারা তাদের বর্তমান অবস্থান থেকে সরে আসবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই হঠাৎ সিদ্ধান্তের পেছনে ইরানের ক্রমবর্ধমান প্রভাব স্পষ্ট। এর আগে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান কৌশলগত হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছিল। ইরানের সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দিতেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। একে তারা প্রথম ধাপের প্রতিক্রিয়া হিসেবে অভিহিত করে সতর্কবার্তা দিয়েছে যে আগ্রাসন বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হতে পারে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে দক্ষিণ লেবাননে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 4057 জন নিহত হয়েছেন এবং 12,121 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহত ও আহতদের একটি বড় অংশই দক্ষিণ লেবাননের সাধারণ বাসিন্দা। আন্তর্জাতিক মহল এখন সুইজারল্যান্ডের এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, ঠিক এ কারণে আজ পুরো পৃথিবীর চোখ সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের দিকে। একদিকে পরমাণু যুদ্ধের হুমকি, অন্যদিকে চিরশত্রু দুই দেশের এক টেবিলে বসা। ইতিহাসের চাকা কি তবে ঘুরতে চলেছে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট? পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেনাপ্রধানের এই আকস্মিক মধ্যস্থতা, কাতারের কূটনৈতিক চাল আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বুর্গেনস্টকে ছুটে যাওয়া, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন ঝুলছে এক সুতোয়। হরমুজ প্রণালী যদি সত্যিই বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতিতে যে সুনামি আসবে তা সামলানোর ক্ষমতা কি আছে উন্নত বিশ্বের? এবার আপনার পালা। আপনার কি মনে হয়, আমেরিকার কূটনীতি নাকি ইরানের হুঁশিয়ারি? কার জয় হবে এই টেবিলে? আসলে কি পরমাণু যুদ্ধের হাত থেকে রক্ষা পাবে এই পৃথিবী? আপনার মূল্যবান মতামত এখনই নিচে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের দেখছেন, বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা নাকি আফ্রিকা? আপনার দেশের নাম কমেন্টে লিখতে ভুলবেন না।
আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব শ্বাসরুদ্ধকর এবং ইনসাইড খবরের সবার আগে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, কারণ সত্যটা আপনি এখানেই জানতে পারবেন। আমাদের চ্যানেলে আপনার ব্যবসা বা ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। সুইজারল্যান্ডের বৈঠক থেকে নতুন কোনো ব্রেকিং নিউজ আসা মাত্রই আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন এবং চোখ রাখুন আমাদের পর্দায়। আল্লাহ হাফেজ।